মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সক্রিয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক আক্রমণ থেকে শুরু করে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়াই কিংবা ইসরায়েল ও সৌদি আরবকে অস্ত্র পাঠানো, এমন নানা বিষয়ে সম্পৃক্ত থাকছে তারা। জ্বালানি সম্পদ, বাণিজ্য রুট, ভূ রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং ইসরায়েলের সঙ্গে দেশটির স্থায়ী মিত্রতার মতো বিষয়গুলোকে অঞ্চলটির প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ হিসাবে দেখে থাকেন বিশ্লেষকরা। তবে মধ্যপ্রাচ্যের অবস্থান করা মার্কিন সেনার সংখ্যাটা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে 2007 সালে। কেবল ইরাকেই যেখানে 1,60,000 সেনা ছিল, সেখানে মিশর থেকে আফগানিস্তান পর্যন্ত সব মিলিয়ে বর্তমানে এই সংখ্যা 40,000-এরও কম। এর পুরোটাই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধীনে রয়েছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও কমিয়ে আনা হবে কিনা তা ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখানে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। জ্বালানি। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ কয়েক দশক ধরে মার্কিন নীতি নির্ধারণের একটি প্রধান কারণ হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের নিজ ভূমিতে শেল গ্যাস, ফাতুরে গ্যাস নামেও পরিচিত এই প্রাকৃতিক গ্যাস বৃদ্ধি পাওয়ায় গত 15 বছরে দেশটিতে তেল ও গ্যাসের উৎপাদন বেড়েছে। ফলে এই ধরনের জ্বালানি আমদানির ক্ষেত্রে দেশটি আগের চেয়ে কম নির্ভরশীল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র নেট রফতানিকারক, অর্থাৎ আমদানির চেয়ে বেশি রফতানি করছে দেশটি। বৈশ্বিক তেলের বাজার আন্তঃসম্পর্কিত মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে ব্যাঘাত ঘটলে তা তেলের দামের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনছে, তখন চীন মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে জানাচ্ছে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক গিলবার্ট আসকার। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যের উপর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে চীনের বিষয়ে বেশ কিছু কৌশলগত সুবিধা দেয় বললেন তিনি। অর্থনৈতিক স্বার্থ এবং পণ্য পরিবহন। মধ্যপ্রাচ্য মার্কিন পণ্য ও পরিষেবা, বিশেষ করে সামরিক হার্ডওয়্যারের জন্য গুরুত্বপূর্ণ বাজার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2023 সালের মধ্যে এই অঞ্চলটিতেই সবচেয়ে বেশি মার্কিন অস্ত্র রপ্তানি করা হয়েছে। মোট মার্কিন অস্ত্র রপ্তানির 38%ই গেছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইসরায়েল। হুথি বিদ্রোহীদের হামলা বিশ্ব বাণিজ্য বিঘ্ন সৃষ্টি করেছে। এছাড়াও সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ বলে জানান হিউ লোবার্ট। তিনি অঞ্চলটির ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের একজন বিশ্লেষক। গাজা যুদ্ধের ফলে লোহিত সাগরে চলাচল করা জাহাজে আক্রমণ শুরু করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। প্রতি বছর 17,000-এরও বেশি জাহাজ এই সাগর দিয়ে খাবার, ঔষধ, জ্বালানি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পরিবহন করে থাকে, যা বিশ্ব বাণিজ্যের প্রায় 12%। যুক্তরাজ্যও তাদের অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের নিয়ে 2024 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যৌথভাবে হুথিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। এতে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বৈশ্বিক সমুদ্র রুটের মাধ্যমে নৌযান চলাচলের স্বাধীনতাকে অগ্রাধিকার দেয় বলেন লোবার্ট। ইসরায়েল। গত 60 বছরের বেশিরভাগ সময় ইসরায়েলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে শীর্ষ স্থানের অগ্রাধিকার পাচ্ছে বলেন এলগিল্ড। আদর্শিক মিলের পাশাপাশি মার্কিন নেতাদের উপর অভ্যন্তরীণ শক্তিশালী রাজনৈতিক চাপও ইসরায়েলকে সমর্থনের ভূমিকা রেখেছে। বর্তমানে ইসরায়েল হামাস যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সরাসরিভাবে সম্পৃক্ত করেছে, যেমন 7 অক্টোবর হামাস হামলার পরিপ্রেক্ষিতে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানো কিংবা এপ্রিলে ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা। ভূরাজনৈতিক স্থিতিশীলতা।
মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য মধ্যপ্রাচ্যে তার প্রভাব ও পরাশক্তি ধরে রাখা। ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে সংযুক্ত করা মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান মার্কিন বাণিজ্য ও সামরিক অভিযানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাহরাইন, কাতার এবং কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। কিছু বিশ্লেষণ বলছে, মার্কিন সেনা কমানো হলে যে শূন্যতা তৈরি হবে তা রাশিয়া ও চীন পূরণ করতে পারে। মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্রের কতটা অগ্রাধিকার দেয়া উচিত তা নিয়ে ভিন্ন মত আছে। মি এলগিল্ড বলছেন, তিনি অদূর ভবিষ্যতে কোনো সময়ে অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্র সরে যাবার সম্ভাবনা দেখছেন না। এটি করার জন্য মার্কিন ইসরায়েল সম্পর্ককে পুনর্মূল্যায়ন সহ এক ধরনের প্যারাডাইম শিফট বা কাঠামোর পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি। এদিকে মি আকসারের মতে যুক্তরাষ্ট্রের প্রস্থান যে শূন্যতা তৈরি করবে, চীন ও রাশিয়া তা পূরণ করতে পারে। তবে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের বিষয়টি মার্কিন নাগরিকদের মধ্যে সীমিত আগ্রহের কথা মাথায় রেখে অঞ্চলটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মতো দূরবর্তী যুদ্ধের জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকেই যুক্তরাষ্ট্রের নজর দিচ্ছে বলে মত এই বিশ্লেষকের। ওয়াশিংটন ডিসির থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের কেলি এগ্রেকের মতো কারো মতে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনী প্রত্যাহার করা উচিত। এতে করে ইন্দো প্যাসিফিকের মতো যে জায়গাগুলোতে প্রয়োজন সেখানে এই সম্পদ হস্তান্তর করা যাবে। তিনি মনে করেন, মার্কিন হস্তক্ষেপের ফলে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বিরোধী মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন এই অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি আরও একটি ধাক্কা দিয়েছে।